আসসালামু আলাইকুম। ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং ভার্সিটি এডমিশনের শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদের মাসি পিসি গল্পের সব খুঁটিনাটি বিষয় সম্পর্কে এখান থেকে জেনে নিব, কিভাবে প্রশ্ন আসতে পারে এবং কোন কোন প্রশ্নগুলো বেশি এসে থাকে এ নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে জানবো। চলো আমরা শুরু করি। তোমরা যদি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবা। আকর্ষণ পাঠশালা মাসি পিসি গল্প। মাসি পিসি গল্প লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এরপরে দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1908 সালে, মৃত্যু 1956 সালে। মাসি পিসি গল্পে যে উপজীব্যগুলো ছিল দারিদ্র, শোষণ, নারী নির্যাতন, আন্তঃকোন্দল, প্রাকৃতিক বৈচিত্র্য, শ্রমের মূল্য বা এইসব উপজীব্য ছিল। এবং পেশা, যে পেশাগুলো এখানে ছিল, প্রথমে দেখো ধান বানা, এগুলো মাসি পিসি করতেন। ধান বানা, কাঁথা সেলাই, হোগলা বুনন বা পাটি বুনন, ডালের বড়া বিক্রয়, শাক পাতা এবং ফলমূল কুড়িয়ে আনা। তৈজসপত্র যেগুলো ছিল, ঘড়া ছিল, কলস ছিল, কাঁথা কম্বল ছিল। শেষ সময় দেখা যায় যে কাঁথা কম্বল ভিজিয়ে রেখে মাসি পিসি যুদ্ধের আয়োজন করে বসে থাকে। এইগুলো ছিল ভেজা কাঁথা কম্বল। এরপরে কাটারি, বটি, কাচারি ঘর, রসই ঘর। এরপর দেখো, এই কবিতার মধ্যে শিক্ষণীয় বিষয় হলো একতাই বল, প্রতিবাদী মুক্তি। মায়ের বোনকে বলা হয় মাসি, বাবার বোনকে বলা হয় পিসি। আহলাদি হলো এই গল্পের মূল চরিত্র এবং আহলাদিদের বাড়ি থেকে কিছুটা গেলে একটি নদী পড়ে। নদীর পরে একটি পুল পড়ে যেটি ছিল কংক্রিটের, এবং এই পুলের এক কোনায় একটি দোকান ছিল। পুলের ওপারে একটি দোকান ছিল বাজারের মধ্যে। প্রথম যে কাজগুলো ছিল সেটি করতেন মাসি। বেলা আর নেই কৈলাস, এ কথাটি বললেন মাসি। বেলা বেশি নেই কৈলাস, এ কথাটি বললেন পিসি। এই গল্পের প্রথম লাইন হলো বেলা শেষে খালে পুরো ভাটা, এবং শেষ লাইন হলো যুদ্ধের আয়োজন করে তৈরি থাকে মাসি পিসি। প্রথম সংলাপ ছিল এখানে বুড়ো রহমানের। শালতি বা নৌকার সামনে বসে মাসি এবং পেছনে বসে পিসি। নৌকার সামনে মাসি, পেছনে পিসি। তোমরা যদি মাসি পিসি গল্পের আরো ডিটেলস এবং গল্পটা সহ চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। এখন এই গল্পের চরিত্রগুলো দেখো: মাসি, পিসি, আহলাদি, রহমান, যোগু, কৈলাস, কানাই চৌকিদার, গোকুল, দারোগা।